আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। ও আজমির वाले ख्वाजा बाबा, ও আজমির वाले ख्वाजा बाबा, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। ও আজমির वाले ख्वाजा बाबा, ও আজমির वाले ख्वाजा बाबा, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। আপনাদের এলাকায় প্রকৃত বাউল গানের সৃষ্টি বলতে হলে সেটাই ময়মনসিংহ কিশোরগঞ্জেই, এখান থেকেই প্রকৃত অর্থে বাউল গানের সৃষ্টি। আমি ভক্তি করে স্মরণ করি সাধক রশিদউদ্দিন সাহেবের রওজা মোবারকে, ভক্তি জানাই সত্তর পাগলা তার রওজায়, ভক্তি জানাই জালাল খা বাবার দরবারে, ভক্তি জানাই উকিল মুন্সির দরবারে। অসংখ্য মহামানব আপনাদের এই মাটিতে ঘুমিয়ে আছে, যেই মাটিতে অসংখ্য অলিয়া উলিয়া ঘুমিয়ে আছে বাবা, আমাদের একটাই করণীয়, সেটা হলো আমরা মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করি।
বেশি বেশি শুকরিয়া করো তোমরা আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ শুকরিয়া মালিক তোমারে জানাই, তুমি বিনে নিদান কালে আমার কেহ নাই। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়। তার প্রমাণ, এক এলাকার এক রাজা, সে একটা নতুন কামলা রাখছে, কৃষক। আচ্ছা, তাকে দিয়ে অনেক কাজ করায়। তো বাড়ির পিছনে একটা জায়গা জমি অনাবাদি পড়ে আছে, ওই জায়গাটাকে ওই কৃষককে ডেকে বলে, আমার এই জায়গাটাকে তুই ধান লাগাইয়া নতুন ধান রোপণ কর। ও ধান লাগাইছে, তো কিছুদিন পরে ঘাস হয় ধান খেতে। আপনারা জানেন যারা কৃষি কাজ করেন, ধান খেতে ওই ঘাস হয়েছে। কৃষক গিয়া ওই ধান খেতে নেমে কাশি দিয়ে ওই আগাছাগুলি পরিষ্কার করছে। ওই রাজা গিয়া ওই জমির পারে গিয়ে দাঁড়ায় বলতেছে, এই তুই কি করস? আমি আগাছা পরিষ্কার করি। কেমনে করস? এই যে আমি এমনি করি। রাজাই কয়, আমি জীবনে কোনোদিন আগাছা কেমনে পরিষ্কার করতে হয় জমিতে নেই, আমি কোনোদিন জানি না, দেখিও নাই, করিও নাই। আবার একটু দিবি, আমি একটু করে দেখবো। বলে কাঁচি নেন হাতে। কাঁচি নিয়েছে, জুতা খুলে রাজপ্রসাদ ছেড়ে জমির মধ্যে নামছে। জমিতে নাই না, ঘাস পরিষ্কার করে মোটা একটা ঘাস পড়ছে, এটা টান দেয়, এখন উঠে না। কি করবে? ওই কাঁচিটা নিচে দিয়ে জোরে টান মারছে। যখন জোরে টান মারছে, টানের সাথে ওই আগাছাটা কাইটে গেছে ঠিক, কিন্তু আগাছা কাটার সাথে সাথে তার কেনি আঙ্গুলের বাম হাতের কেনি আঙ্গুলের মাথাটা কেটে পড়ে। যখন পড়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর ওই কামলা কৃষক ওইসা থাপা দিয়ে আঙ্গুলটা চাপ দিয়ে ধুইরা আল্লাহর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। যখন এই কথা বলছে, রাজাই করছে কি, হাত ঝাড়া দিয়ে ছুটাইয়া ওর গালের ভিতরে মারছে একটা থাপড়। আমার কাছে আঙুল কেইটা রক্ত পইরা, তুই এখানে শুকরিয়া আদায় করস, আর কোস আল্লাহ যা করে ভালোই করে, তোরে আর আমি রাখবো না, আমার বাড়ি থেকে চলে যা। কাঁদতে কাঁদতে কৃষক চলে গেছে। উনি মনে মনে চিন্তা করে, আমি এখন কি করবো, একা একা ভালো লাগে না, আমি একটু সফরে বেরি। ঘোড়া কৃষ্ণে চইরা নিজের রাজ্য ছাইরা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে অন্য এক রাজার রাজ্যের ভিতরে ঢুকে গেছে। যখন ঢুকে গেছে, ওই রাজ্যের যে সেনাপতি, তারা সবাই ওই রাজাকে আটক কইরা তাদের বাদশার কাছে নিয়ে গেছে। যাই বলে, হুজুর কই কি, কই বিনা অনুমতিতে ওই রাজ্যের রাজা আমাদের রাজ্যে ঢুকছে। ওই বাদশা বলে, আমার তো একটা আইন করা আছে যে বিনা অনুমতিতে আমার রাজ্যে কেউ যদি ঢোকে তাহলে তাকে কতল করা হবে। তাড়াতাড়ি জল্লাদ ডাক দাও। জল্লাদ ডাক দিছে, রাজা এত কাকুতি মিনতি করে কোনো কাজ হইব না, আমার আইন পাশ করতে হইব। কেসকির ভিতরে নিয়ে যখন মাথাটা ঢুকাইছে, আর ওই জল্লাদ হাতের ভিতরে খড়গ বড় দা নিয়ে যখন দাঁড়িয়ে আছে, বাদশা কখন হুকুম দিবে ওর কল্লাটা ধর থেকে আলাদা করে দিবে। বাদশা কয়, আমার তো আরো একটা আইন ছিল। কি আইন? বলে, আমি যাকে কতল করব সে যেন নিখুঁত লোক হয়, খুঁত লোক হইলে তাকে কতল করা যাবে না। এই দেখ তোর শরীরের ভিতরে কোথাও কোনো কাটা পোড়া ছিঁড়া দাগ আছে কিনা। তো সেনাপতিরা সবাই জল্লাদ সহ পুরো শরীরটা চেক করে দেখে কোথাও কোনো কাটা দাগ নাই, পোড়াও নাই। নাই হুজুর, তো ভালো করে চেক কর। চেক করতে করতে হাতের দিকে এসে দেখে হাতের আঙুলটা কাটা। জল্লাদ কয়, হুজুর কয় কি? শরীরে কোথাও পাইলাম না, কিন্তু এই ব্যক্তির বাম হাতের কেনি আঙুলের মাথাটা কাটা। বাদশা কয়, খুদ লোক হয়ে গেছে, ওর আঙুল কাটা, ওকে আর কতল করা যাবে। তাহলে কি করুন? যে জঙ্গলতে আইছে ওই জঙ্গলে নিয়ে সাইরা দিয়ে কবি যে এই রাজ্যের কোনোদিন যেন না আসে। জঙ্গলে ছেড়ে দিছে বাবা। জঙ্গল দিয়ে ওই রাজা হাঁটে, আর ওজরে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর মালিকের কাছে বলে, মালিক
আসলেই তো তুমি যা করো বান্দার মঙ্গলের জন্যই করো। আজকে যদি আমার আঙুলের মাথাটা সেদিন ওই ধান খেতে বসে না কাটতো তাহলে আমার জীবনটাই আজকে চলে যেত। তাহলে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, সব সময় করে। এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বেশি কথার নাই রে প্রয়োজন, প্রথমবারে জিজ্ঞেস করি মনেরই মতন। বড় পীর ধরিয়া তিনি জবাব দিবে মোরে, দাঁড়াবে দাঁড়াবে শুনে লক্ষ্য করে। আমার প্রথম জিজ্ঞাসা আপনার কাছে আমি জানতে চাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীতে আসার আগে এক ব্যক্তির ঘাড়ে ছিলেন, এক ব্যক্তির হাতে ছিলেন, এক ব্যক্তির জানুতে ছিলেন। আমি একটু জানতে চাই বড় পীর আজকে নতুন হইব, কারণ এতগুলি ইউটিউব নতুন না দিলে এটা কেমন দেওয়া যায়। আবার শিল্পীও বড় বড় শিল্পীর অল্প দিলে তো হইব না। মানে একজনে ভাত খাই বেশি 10 থাল, তারে যদি 1 প্লেট 1.5 প্লেট ভাত দেয় হয় একটা গোলায় এই মোটা ট্যাক্স চালায় যায়, পাশ দিয়ে 30 টাকা চালায় যায়। ও চিকনের গাড়িও চিকন। তো এই টেরাগোলায় যে কিরে তোর নাম কি? আপনার নাম কি? আমার নাম হলো চিকুন আলী। আচ্ছা, রিক্সাওয়ালা তো সর্বনাশ, এমন মোটা আবার এত বড় গাড়ি, এর নাম যদি চিকুন আলী হয়। তোর নাম কি? কয় আমার নাম নাই। নাই কি লেখা? কয় এত বড় বেটা যদি চিকুন আলী হয় তো আমি তো নাই। তার সামনে যে দাঁড়াইছি এই তো আমার বিশাল বড় সাহস। প্রশ্ন আবার বড় করে করতে হয় না, ছোট করলে হয় না। আপনি বলবেন একজনের ঘাড়ে, একজনের তালুতে, আরেকজনের জানুতে। কিভাবে ছিলেন, কোন অবস্থায়, কার কার? এই ছোট্ট করে 3 প্রশ্ন আশাই গুলো আশা করবেন।